আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে ন্যাচারাল ফেস ওয়াশের কিছু উম আ মানে প্রসেস দেখাবো যে ন্যাচারালি আমরা কিভাবে আসলে আ ফেস ওয়াশ তৈরি করতে পারি। আসলে যেটাই বোতলজাত বা প্যাকেটজাত হোক না কেন, যত বড় কোম্পানিই হোক আর যত গ্যারান্টি দিক না কেন, কখনোই কিন্তু বোতলজাত বা প্যাকেট জাতীয় যেগুলো করা হয়েছে তার মধ্যে কিন্তু মেডিসিন, কেমিক্যাল ছাড়া কিন্তু সেই জিনিসটা লাস্টিং দীর্ঘদিন করবে না। মানে লং লাস্টিং করবে না, এটা কিন্তু আমাদের সবারই বোঝা উচিত যাদের ন্যূনতম জ্ঞানটুকু আমাদের আছে। তার মানে প্যাকেট জাতীয় বা ক্যান জাতীয় যে বোতল জাতীয় যেগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু অবশ্যই মেডিসিন, কেমিক্যাল এগুলো দেয়া থাকে। তো আমরা যদি আমাদের মানে নিত্যদিনের ২-৩ বার করে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ফেস ওয়াশ বা সাবান। সাবান ইউজ করি, সোপ, লিকুইড সোপ যাই বলি না কেন। এটা যদি আমরা ন্যাচারাল ঘরে বসে করে দিতে পারি, এর থেকে বেটার অপশন কিন্তু আর কিছু হয় না। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী করে ন্যাচারাল ফেস ওয়াশ, ন্যাচারাল সাবান আপনারা তৈরি করতে পারবেন। সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এটার জন্য আমার লাগবে হচ্ছে বেসন। বেসনটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। এটা যেকোনো মুদি দোকানেই পাওয়া যাবে এই বেসনটা। তো এটা বাজার থেকে নিয়ে আসছি। তো হচ্ছে এটার সঙ্গে আর দেব হচ্ছে একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আসলে অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাই, সেটা আপনাদের বিষয়। তো এখন এই হলুদের গুঁড়া আর বেসনটাকে একটু একসঙ্গে মিক্স করে নেব। আসলে মুখের সঙ্গে আমাদের আসলে উচিত যে স্কিনে মানে যেন খারাপ কোনো কিছু কেমিক্যাল, মেডিসিন এগুলো যেন আমরা ইউজ না করি, এটাই আমাদের আসলে উচিত। যেহেতু আমরা এত স্বাস্থ্য সচেতন, হ্যাঁ, এত প্রোডাক্ট নিচ্ছি, এত নিজেদের ব্যাপারে ভাবি, কিন্তু তারপরে যদি আমরা আবার সেই প্যাকেট জাতীয় জিনিসগুলাই ইউজ করি সেটা তো আসলে ঠিক না, সেটা মোটেও ঠিক না। সো উচিত যে অন্তত স্কিনের ব্যাপারে অন্তত আমাদের সচেতন থাকা এবং বাইরের যে জিনিসগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, সেগুলো ইউজ আসলে না করা। তো ন্যাচারাল এই জিনিসগুলো আসলে ইউজ করা উচিত। এটার সুবিধা হচ্ছে এটা হাতের কাছে পাওয়া যায়, হাতের নাগালেই পাওয়া যায়, যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। চাইলে শুধু মুদি দোকান না, আপনি নিজেও ঘরে তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে ছোলার ডাল, মসুরের ডাল, কয়েক ধরনের ডাল, একটু চাল দিলেও ভালো হয়। সেটা আতপ চাল হতে পারে, সেদ্ধ চাল হতে পারে। এটা দিয়ে বেসন করে নিলে এটা হচ্ছে মুখে দিলে বা শরীরে ইউজ করলে সেটা কিন্তু আপনাদের জন্য বেটার। বাইরের কেমিক্যাল, মেডিসিন ইউজ করাচ্ছে, মানে কেমিক্যাল হচ্ছে যে ফেস ওয়াশ থাকে ওগুলোর চেয়ে এটা কিন্তু ন্যাচারাল। এটা ন্যাচারাল ফেস ওয়াশ বলতে পারেন। এটা দিয়ে যদি আপনাদের কাছে মনে হয় যে মুখে লাগিয়ে বেশিক্ষণ রাখতে পারবো না, সেক্ষেত্রে দিয়ে ডলা দিয়ে ফেলবেন, কোনো ঝামেলা নেই। ফেস ওয়াশের মতো কোটা থেকে নেবেন, নিয়ে মুখে দিয়ে ব্যাস ইয়ে করে ফেলবেন, কী বলে এটাকে, ডলে ধুয়ে ফেলবেন। কারণ এত সময় আমাদের আসলে অনেক সময় থাকে না। আর যদি সপ্তাহে একদিন সময় পাওয়া যায় যে হ্যাঁ, একদিন আমি আমার স্কিনের জন্য সময় দিতেই পারি, তো সেই ক্ষেত্রে হচ্ছে দিয়ে কিছুক্ষণ রাখলেন। তারপরে যে বাজারে যে ব্রন স্টিকটা পাওয়া যায়, ওই ব্রন স্টিকটা দিয়ে মুখের যে জায়গাগুলোতে শাল জমে, সাধারণত নাকের উপরে শাল জমে, তো সেই ক্ষেত্রে নাকের উপরে শালটা ঘষে ফেলবেন। ঘষে হচ্ছে ইয়ে করে ফেলবেন, তুলে ফেলবেন শালটা। এবং মাঝে মধ্যেই শালের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমার নাকে বা মুখের কোথাও শাল পড়েছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, খেয়াল রেখে তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা লাগিয়ে বেসন, হলুদের গুঁড়া এভাবে মিক্সড করে তারপরে আমি আরও দিচ্ছি এখানে একটু পানি অ্যাড করে এটাকে একটু পেস্ট করে নেব। আমি প্রথমে অল্প দেব, লাগলে পরে আরও অ্যাড করে নেব আসলে যদি লাগে। আর যদি দেখেন যে দেওয়ার পরে পানি বেশি হয়ে গিয়েছে, বেসন কম, সেই ক্ষেত্রে আরেকটু ইয়ে দিয়ে নেবেন। বেসন অ্যাড করলেই আসলে হয়ে যাবে। এটা অতটা টেনশনের বা সিরিয়াস কোনো ব্যাপার না। এটা প্রতিদিন, আমি জানি প্রতিদিন আমাদের আসলে এত সময় বের করা পসিবল না যে একটা কাজের পেছনে আমরা এত সময় ইউজ করব, তাহলে আর মানে এত সময় খরচ করব, আর তাহলে অন্য ইয়েটা কখন করব, অন্য নিজের যত্ন, খাওয়া দাওয়া, পড়ালেখা বা আমরা যারা গৃহিণী আছি এদের কাজটা কখন করব।
সেটা আসতে পারে কথা। তো সেই ক্ষেত্রে অন্তত সপ্তাহে একদিন তো আপনি সময় দিতেই পারেন, এটা কোনো ব্যাপার না। সপ্তাহে একদিন সময় দিলেন, দিয়ে নিজের স্কিনের যত্ন নিলেন, এটা কিন্তু সবারই করা উচিত। সপ্তাহে একদিন অন্তত নিজের স্কিনের যত্নটা করা উচিত। এই হলুদ চা দিলে হবে কি, হালকা হলুদ একটা আভা নিয়ে আসবে মুখে। আর এটা সাধারণত রান্না শেষ করে গোসলের সময় এই কাজটা আপনারা করতে পারেন, কারণ হলুদ হচ্ছে ফটোসেন্সিটিভ। এই হলুদটা দিয়ে মুখে আসলে চুলার কাছে না থাকাটাই বেটার, বা রোদের সংস্পর্শে না থাকাটাই বেটার। আরেকটা কথা যেটা বলবো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে আমি যে হলুদের গুঁড়াটা দিয়েছি সেটা কিন্তু না, বাজারের কেনা হলুদের গুঁড়া না, কোনো মানে সব থেকে কেনা না। এটা জাস্ট আমি হচ্ছে হলুদ কিনে, এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই বয়ামে, কাচের বয়ামে আমি সংরক্ষণ করেছি হলুদ কিনে বাজার থেকে। তারপরে হচ্ছে আমি মানে ভাঙিয়ে নিয়েছি মিল থেকে, হ্যাঁ, মশলা যে মিল থাকে, মিল থেকে আমি ভাঙিয়ে নিয়েছি। সো এটা আমার হাতেই করা, সে কারণেই হচ্ছে এটা আমি এখানে দিয়েছি। আমি কোনো কেনা মানে মেডিসিন, যে হলুদে অনেক সময় হয় না যে আমাদের তো একটা ভয় থাকে যে আল্লাহ হলুদটা দিব মুখে, বাজারের কেনা মানে কত কিছু থাকে সেটার ভিতরে আমরা জানি না, বাজে জিনিস দিয়ে বা পচা হলুদ নাকি ভাঙিয়ে এটার সাথে দিয়ে দিল। সো এই ভয়টা আর আসলে থাকলো না, কারণ আপনি তো নিজেই আপনার ইসে কী আছে, এটার মধ্যে কী আছে, হলুদের গুঁড়ায় কী আছে আপনি জানবেন। আর এটার সঙ্গে হচ্ছে আমি এখন অ্যাড করব সামান্য একটু লেবু। লেবুটা দিলে আসলে স্কিনের এক্সট্রা একটা গ্লো আসবে, সেই সঙ্গে স্কিনটা সুন্দর পরিষ্কার হবে, খুব ভালো মতো পরিষ্কার হবে স্কিনটা, আর এক্সট্রা একটা গ্লো আসবে। এটা কিন্তু খুবই সিম্পল একটা রেমেডি, সেই সঙ্গে সময়ও খুব কম লাগে। আমি তো আপনাদের সঙ্গে প্রথমে অনেকক্ষণ কথা বলে নিয়েছি, যার কারণে আমার সময়টা একটু বেশি লেগেছে। না হলে এটা কিন্তু খুব কম সময়, জাস্ট হাতে তালুতে নিয়েও কিন্তু এটা ডলা দিয়ে রেখে, ডলা দিয়ে আপনারা গোসলটা করে ফেলবেন, কোনো ব্যাপার না। গোসলের সময় যেমন ফেস ওয়াশ ইউজ করেন, তবে আমি চাইবো যে এটা যেন আপনারা কন্টিনিউয়াসলি ইউজ করেন, বাট ইয়েটা না, বাজারের ফেস ওয়াশটা যেন ইউজ না করেন। আমাদের আসলে সবসময় নেচারের সাথে অ্যাটাচমেন্ট থাকা উচিত, নেচারের সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত, নেচার থেকে যেন আমরা সরে না যাই। তো একটা সময় যখন আমরা ন্যাচারাল সব কিছু ইউজ করতাম, তখন কিন্তু আমাদের এত রোগ বালাই ছিল না। যখন আমরা ন্যাচারের সাথে অ্যাটাচড ছিলাম, মাটি পাড়াতাম খালি পায়ে, ঘাসে হাঁটতাম, খেলতাম, তারপর হচ্ছে ন্যাচারাল জিনিসগুলো ইউজ করতাম আমরা, তো তখন কিন্তু আমাদের মা, চাচি, দাদি, নানিদের কিন্তু এত অসুখ বিসুখ ছিল না। এখন যত আমরা প্যাকেজিং প্রোডাক্টের উপরে ডিপেন্ড হয়ে গিয়েছি, যত বা ক্যান জাতীয় দ্রব্যের উপরে আমরা ডিপেন্ড হয়ে গিয়েছি, তত কিন্তু আমরা রোগে আক্রান্ত হচ্ছি। তো এই গেল আমার একটা ন্যাচারাল ফেস ওয়াশ। এটা ফেস নয়, নট অনলি ফেস, এটা বডিতেও ইউজ করতে পারবেন, অল বডিতে। আরও বেশি করে গুলিয়ে সারা শরীরে এটা দিয়ে ডলে ডলে গোসল করবেন, দেখবেন সাবানের মতো, ডাব সাবান দিলে যেমন একটা চকচকে ভাব আসে না স্কিনে, ওরকম চলে আসবে, দেখতে খুব ভাল লাগবে। তো আরেকটা রেমেডি আপনাদের সঙ্গে আমি ইউজ করব, সেটা হচ্ছে ন্যাচারাল সোপ বলা যেতে পারে, ন্যাচারাল লিকুইড সোপ। কজ মানে সোপটা ইউজ না করাই ভালো। সোপে সাধারণত SLS, SMS এগুলো দেওয়া থাকে, মানে যেগুলো হচ্ছে মনোসালফেট বা লরেল সালফেট। সো এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। সো এটা না দেওয়াটাই বেটার, মানে সাবান বা লিকুইড সোপ যেটাই বলেন না কেন। সেই ক্ষেত্রে হচ্ছে এই কী করতে হবে, এই বেসনের সঙ্গে একটু জাস্ট বেসনটা দিলাম, এটার সঙ্গে একটু কাঁচা গরুর দুধ, এটা কাঁচা গরুর দুধ, হ্যাঁ, জাল করা না কিন্তু, আমি বারবার বলছি এটা কাঁচা গরুর দুধ। একটু কাঁচা গরুর দুধ অ্যাড করে দেব। তো দেখেন এই মিল্ক ক্লিনজিংটাই কিন্তু এটা আপনি পার্লারে যদি করাতে যান, ওরা কিন্তু হাজার হাজার টাকা আপনাদের কাছ থেকে রেখে দেবে, মিল্ক ক্লিনজিং যেটা। কিন্তু সেটা কেন আমরা করতে যাব পার্লারের, অত টাকা খরচ করে করার কোনো দরকার নেই। একটু সময় বের করে নিজের ঘরেই কিন্তু এটা করা সম্ভব, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আরেকটু যদি পাতলা করে দেওয়া যায় সামান্য,
শরীরটাকে প্রথমে গোসলের সময় ভিজিয়ে তারপরে হচ্ছে এই ইয়েটা রেমেডিটা, এটা সাবানের বদলে সাবান, আসলে আমরা ফ্যামিলিতে আমরা আসলে সাবান ইউজ করি না, আমরা একটু চেষ্টা করি ন্যাচারাল ওয়েতেই সব কিছু করার। আমরা এই সমস্ত প্যাকেট জাতীয় যেগুলো আছে, ক্যান জাতীয় যেগুলো আছে, আমরা এগুলো থেকে আসলে দূরে থাকার চেষ্টা করি। সো এটা হচ্ছে মিল্ক ক্লিনজিং যেটাকে বলতে পারেন। এটা সারা শরীরে, মানে আমি তো অল্প নিয়ে দেখিয়েছি, আসলে আজকে আমরা দিব না এটা, তো আপনাদের দেখানোর জন্য, ভিডিও করার জন্য এটা আসলে অল্প করে নিয়ে যে দেখাচ্ছি। তো এটা কিন্তু আসলে তৈরি করে গোসলের পরে শরীর ভিজিয়ে সাবানের মতো করে হাত দিয়ে ডলে নেবেন, অথবা যদি ইচ্ছা করেন যে খোসা দিয়ে ডলবো শরীর মাজনি দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু এটার ভেতরে খোসাটা চুবিয়ে মাজনিটা চুবিয়ে কিন্তু তখন শরীর ডলে নিতে পারবেন। দারুণ ক্লিন হয় বলার মতো না, করে দেখবেন, ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সেই সঙ্গে আমরা যে যতটা পারি প্যাকেট জাতীয়, ক্যান জাতীয়, মানে যত বোতল জাতীয় প্রোডাক্ট আছে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব, কারণ বলেই তো দিলাম যে এগুলোর মধ্যে SLS দেওয়া থাকে। আর দীর্ঘ বছর, দেখা যায় 2-3 বছর এক্সপায়ারি ডেট দেওয়া থাকে। কেন? কারণ এটার ভিতরে কেমিক্যাল মেডিসিন অ্যাড করা আছে, সেই কারণেই। সো আমরা সবাই চেষ্টা করবো এটা থেকে দূরে থাকার জন্য। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আবার চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আল্লাহ হাফেজ।